হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 8 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 মিলিমোল CO2-তে অনুসংখ্যা হলো অপশান ডি 6.022 × 10⁻20। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটিতে মোল সংখ্যা সর্বাধিক? উত্তর হবে কি অপশান ডি 8 গ্রাম হাইড্রোজেন। পরের প্রশ্ন কি আছে? যদি 1 নিউটন পার মিটার সমান x টাইন পার সেমি হয় তবে x সমান অপশান ডি 1000। পরের প্রশ্ন কি আছে? বল স্থির রেখে ক্ষেত্রফল 10% কমালে চাপ কত শতাংশ বাড়বে? উত্তর হবে কি অপশান বি 11.11%। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কমে? উত্তর হবে কি অপশান বি। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। প্রদত্ত কোনটি ক্ষারক নয়? উত্তর হবে কি অপশান ডি C2H5OH। পরের প্রশ্ন কি আছে? জলীয় দ্রবণে H+ আয়ন থাকে অপশান সি H3O+ আয়ন রূপে। পরের প্রশ্ন কি আছে? 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 2 মিনিটে 10 মিটার উপরে উঠল। ওই ব্যক্তির ক্ষমতা হলো অপশান এ 57.17 ওয়াট। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কোনো যৌগের ভর ও গ্রাম আণবিক ভর যথাক্রমে mg এবং M g হলে যৌগটিতে মোল সংখ্যা কত হবে? উত্তর হবে কি মোল সংখ্যা সমান ভর বাই গ্রাম আণবিক ভর সমান mg/M g। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? উত্তর হবে কি অসীম। পরের প্রশ্ন কি আছে? পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক? উত্তর হবে কি বিকৃতি। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? প্রান্তীয় বেগ লাভ করার পরে সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল বস্তুর ত্বরণ কত হবে? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে? ভাসমান বস্তুর আপাত ওজন কত? উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে? তরল দ্রাবকে কোনো কঠিন দ্রাব্যের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব কি? উত্তর হবে কি কঠিন দ্রাব্যের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব পড়ে না। পরের প্রশ্ন কি আছে? অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? দেখে না উত্তরটা, সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে কি? উত্তর হবে কি না, সম্পাদিত কার্য বস্তুর কত দূরত্ব অতিক্রম করেছে তার উপর নির্ভর করে। পরের প্রশ্ন কি আছে? কোন শর্তে কার্যের পুনরুদ্ধার সম্ভব? দেখে না উত্তরটা, যদি বলটি অভিকর্ষ বলের বিরুদ্ধে প্রয়োগ করা হয় এবং বস্তুটিকে সেই উচ্চতা থেকে পুনরায় নামতে দেওয়া হয় তবে কার্যের পুনরুদ্ধার সম্ভব। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 অণু NH3 এর প্রকৃত ভর নির্ণয় করো। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? যে বিন্দুতে বেগ শীর্ষ 0.4 মিটার সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয় করো। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি বস্তু তার আয়তনের 4/5 অংশ জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে, বস্তুটির উপাদানের ঘনত্ব কত? দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখো, অঙ্কন করো ও ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা, দ্রাব্যতা লেখোর অঙ্কন আছে আর এখানে গ্লোবাল লবণের ব্যাখ্যা দেওয়া আছে। এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। দেখে না উত্তরটা, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগগুলিকে ক্ষারক বলে। এই সব ক্ষারকের মধ্যে আবার যেগুলি জলে দ্রাব্য তাদের ক্ষার বলে।
কাজেই যেসব ক্ষারক জলে দ্রবীভূত হয় না তারা ক্ষারক হলেও ক্ষার নয়। তাই বলা যায় সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, অসম ভরের দুটি বস্তু একই বেগে চলমান, কোনটি বেশি কার্য হতে পারে? দেখে নাও, উত্তরটা এখানে করে দেওয়া আছে। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।